সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিকটি হবে কিভাবে খরচ সেভ করে ফাউন্ডেশন কাজ করবেন। দর্শক বন্ধুরা, এখানে আপনারা যে ভিডিওটি আজকে দেখছেন এটি হচ্ছে 9 কলামের উপরে 3 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে। আসলে এই 9টা কলাম দিয়ে 3টা বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কিভাবে করবেন, এই বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। দেখলে অবশ্যই এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে 9টা কলামের উপরে সুন্দর মানের 3টা বেডরুমের একটি একতলা বাড়ি করা সম্ভব। দর্শক বন্ধুরা, এখানকার আজকের টপিকটি হচ্ছে কিভাবে খরচ সেভ করে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ আমরা করব। দর্শক বন্ধুরা, এখানে বেজের কাজটি আপনারা দেখছেন। আসলে কেমনভাবে কাজ করলে খরচ সেভ করা সম্ভব হয় পূর্ণ বিষয়টা দেখছেন। এখানে আমার বলে দেওয়া লাগবে না যে কীভাবে কাজ করলে আপনার খরচ সেভ করবেন, বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 4 ফিট বাই 4 ফিট আমাদের বেজের মাটি কাটা হয়েছে, কিন্তু আমরা বেজের কাঠের ফর্মা ইউজ না করে সাইডে কাগজ মেরে দিয়ে বেজটি ঢালাই করছি। আসলে এই বেজে আমাদের রড ইউজ করা হয়েছে 12 মিলি রড, কলমেও রড ইউজ করা হয়েছে 12 মিলি রড। তাহলে এক একটা কলামে এক একটা বেজে আমাদের কয় টাকা খরচ হচ্ছে আপনি একটু খাতা কলম ধরে বসেন, তাহলে আপনি বুঝতে পারবেন হিসাব করলে। এখানে একটা কলাম এবং বেজ, কলামের রড ইউজ করা হয়েছে আমাদের 6 পিস করে 12 মিলি রড। বেসে রড আমরা ইউজ করেছি 5 ইঞ্চি পর বেঁধেছি, 3.5 ফিট বাই 3.5 ফিট আমরা রড কেটেছি। সেই হিসাব অনুযায়ী আমাদের এক একটা কলাম আর বেজে রড এসছে 41 কেজি। রিং সহ মেন রড সহ 41 কেজি রড আসছে এক একটা বেজে এবং কলামে। এবং এই বেসটি ঢালাই করার জন্য আমাদের 3 বস্তা সিমেন্ট ইউজ হচ্ছে। সেই হিসাবে আমাদের বেসের ঢালাইয়ের পুরুত্ব হচ্ছে 12 ইঞ্চি, 12 থেকে 13 ইঞ্চি। এই হিসাব অনুযায়ী যদি আপনি ফাউন্ডেশন কাজটি করেন, সেক্ষেত্রে আপনার খুবই কম খরচের ভিতরে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন এবং সুন্দর মজবুত একটি ফাউন্ডেশনটি আপনি করতে পারবেন। তো এইভাবে ফাউন্ডেশন দিয়ে আপনি ব্রেক ফাউন্ডেশন না করে এইভাবে ফাউন্ডেশন দিয়ে সুন্দর মানের একটি একতলা বাড়ি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার খরচ সেভ করে অধিক মজবুত একতলা বাড়ি আপনি করতে পারবেন। দর্শক বন্ধুরা, আরও একটু বুঝতে পারবেন যে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখলে যে কিভাবে আমরা 9টা কলামের উপরে এই সুন্দর মানের এই বাড়িটি আমরা নির্মাণ করেছি। আসলে এই বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের জায়গার প্রয়োজন লাগছে কতটুকু যদি আমরা একটু খেয়াল করি। 28 ফিট লাগছে দৈর্ঘ্যের দিকে, প্রস্থের দিকে জায়গা লাগছে 25 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 700 স্কোয়ার ফিট। যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে 1 শতক। আমরা ফ্লোর প্ল্যানে চলে আসছি। দেখছেন দর্শক, এটা হচ্ছে মেন গেট করা হয়েছে। আর মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো ড্রয়িং ডাইনিং, এবং পিছন সাইডে আমরা পাচ্ছি হচ্ছে 2টা বেডরুম, এবং সামনের সাইডে রাখা হয়েছে একটা বেডরুম। এটাই হচ্ছে কিচেন এবং এইটা হচ্ছে সিঁড়ি, এবং এই সিঁড়ির নিচে একটি টয়লেট। এবং এই সাইডের যে ব্যালকনিটা দেখছেন, এই বিল্ডিংয়ে এই ব্যালকনিটা আমরা দেয়নি, শুধু এই ব্যালকনিটা আউট করে দিয়ে আমরা এই মূল বিল্ডিংয়ের এই ডিজাইনটা আমরা এই বিল্ডিংটাতে করেছি। টোটালে 9টা কলামের এই বাড়িটা আপনারা দেখছেন। 9টা কলাম কোথায় কোথায় দেখছেন, 1টা 2টা 3টা, এই সারি হচ্ছে টোটালে 3 সারি হচ্ছে 3 থেকে 9টা কলাম ইউজ করা হয়েছে। তো বাড়িটা করার জন্য 28 ফিট জায়গা লাগছে দৈর্ঘ্য, প্রস্থের দিকে জায়গা লাগছে 25 ফিট। দৈর্ঘ্য প্রস্থ হিসাব করলে আসে 700 স্কোয়ার ফিট। টোটাল মিলে 700 স্কোয়ার ফিট জায়গার ভিতরে অসাধারণ মানের 3 বেডরুমের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ।